আর বেশি দিন নেই টি-20 বিশ্বকাপ। বিভিন্ন বড় বড় বাঘা বাঘা দলগুলা তাদের কোন দলের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ কিন্তু এখনও করতেছে না। কি চমক রাখছে বাংলাদেশ! তো সেখানে আমরা স্পষ্টভাবে জানি যে আগামী টি-20 বিশ্বকাপের জন্য ক্যাপ্টেন্সি নির্বাচন করা হবে নাজমুল হাসান শান্তকে, কিন্তু গুটির চাল মনে হয় পাল্টে যাচ্ছে। ক্যাপ্টেন মনে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে বিশ্বকাপ মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন হতে পারেন, অপেক্ষায় থাকুন। মানে কি বার্তা দিচ্ছে! সম্প্রতি আপনার রিপোর্টার রিশাদ আজিম তিনিও কিন্তু তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটি আপনার ভিডিও প্রকাশ করেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে এবার টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন বানাতে যাচ্ছেন বিসিবি বোর্ড। এতদিন পর্যন্ত আমরা শুনে এসেছি যে ক্যাপ্টেন হবে আমাদের নাজমুল হাসান শান্ত সাহেব, যিনি কিনা 110 স্ট্রাইক রেটে আপনার ব্যাট করে থাকেন টি-20-তে, এবং তিনি টি-20 অধিনায়ক হিসাবে স্ট্রাইক রেটের স্থানে আছেন 20টি দলের মধ্যে তিনি 19 নম্বরে আছেন। সর্বশেষ নাম্বারে আছেন 108 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করা উগান্ডার অধিনায়ক। এবার দেখেন আমাদের বাংলাদেশের কি অবস্থা। যাই হোক, এখানে অনেক ইতিহাস আছে। মাহমুদুল্লাহ রিয়াদ নাকি এবার আমাদের টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন হতে যাচ্ছেন। কেন মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সি দিতে চাচ্ছেন বিসিবি, এবং সেটা হালকা হালকা উড়াল বাতাসে ভেসে বেড়াচ্ছে, যেটা নিয়ে মানুষ আলোচনা করতেছে। তবে হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সি দেওয়ার বিষয়ে কিন্তু সবাই সহমত প্রকাশ করেছেন। আর বিসিবি থেকে যেটা মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সি দেওয়ার সেটা কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ একজন অভিজ্ঞ প্লেয়ার, সব দিক থেকে তার ভালো অভিজ্ঞতা রয়েছে। নাজমুল হাসান শান্ত তিনি বড় কোনো টুর্নামেন্টে এখন পর্যন্ত ক্যাপ্টেন্সি করেন নাই, তাই তাকে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন্স হিসাবে দেওয়ার আলোচনা চলতেছে, কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত না যে আসলে ক্যাপ্টেন্সি কি মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে দেবে নাকি আপনার নাজমুল হাসান শান্তকেই দেবে। সাকিব আল হাসান তো এমনিতেই হবে না। তো যাই হোক, আমি অনেক কমেন্টস দেখেছি দর্শকদের, যখন এই নিউজটি যখন প্রকাশিত হয়েছে, আমি অনেক দর্শকদের কমেন্টস দেখেছি। একটা খারাপ কমেন্টস এখন পর্যন্ত পাইনি। সবাই মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সি দেওয়ার পক্ষে যা যুক্তিসঙ্গত মতামত প্রকাশ করেছেন। এটাই হবে বিসিবির সঠিক সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত হবে। রিয়াদকে ক্যাপ্টেন্সি হলে অনেক ভালো হবে, এটাই হলে সবচেয়ে ভালো হবে। মানে মানুষ এভাবে কমেন্টস করে যাচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে সবাই ভালো মতামত প্রকাশ করতেছেন। তো যাই হোক, সম্ভাব্য ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ এমনটাই এখন পর্যন্ত ভেসে বেড়াচ্ছে। এখন পর্যন্ত আশা করি আজকে বা কালকে পরশু দিনের মধ্যে বাংলাদেশ তাদের 15 দলের স্কোয়াড ঘোষণা করে ফেলবে যে বিশ্বকাপে কে কে থাকবে এবং ক্যাপ্টেন কে হতে যাচ্ছে সেই বিষয়ে আমরা জেনে যাব। অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সি দিলে ভালো হবে। সকল অভিজ্ঞতার দিক থেকে তিনি আসলে এখন বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলে পরিপূর্ণ আছে।